তো বন্ধুরা আজকে বহুদিন পর বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেললাম। আর ক্রিকেট খেলতে নেমে আমার মনে হলো যে আমি অনেক কিছু ভুলে গেছি। একজন বলল ক্রিকেট খেলায় নাকি আউট আছে। না, আমি ব্যাট করতে নেমে একবার কভার ড্রাইভ মারার চেষ্টা করলাম আর একবার কাট মারার চেষ্টা করলাম। আর এই দুটো করার ফাঁকেই বোলার কখন বল করে আমাকে বলছে আউট করে দিয়েছে নাকি। এটা কি ধরনের যুক্তি? এটা আমি কভার ড্রাইভ মারছি তখন বলটা কর, পরে বল করছি। এটা কি ধরনের যুক্তি? এটা এইভাবে তো আউট হয় না। আর ক্রিকেট খেলার আউটের ব্যাপারে শুধু যে আমি ভুলে গেছি তা নয়, যারা খেলছিল সবাই বলছে ভুলে গেছে। কারণ আউট হলেই বলছে কিসের আউট। আর আমাদের এখানে কিছু লেজেন্ডারি প্লেয়ার আছে যারা এসব ফিল্ডিং, বল, বোলার এসব কোনো কিছু তোয়াক্কা করে না। এদের একটাই শট, আর ওই শটে একবার যদি ব্যাটে বল লাগে খেলাই বন্ধ, কারণ বল হারিয়ে যাবে। তবু নিজেদের শট চেঞ্জ করবে না, একটাই শট এদের। আর ওদিকে যে ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে সে বোলারকে কানে কানে বলে দিচ্ছে যে কি বল করতে হবে, কারণ সে ব্যাট পাবে না যদি বল হারিয়ে যায়। আর এবার একটু আমার কথা বলি, আমার খেলা দেখার সৌভাগ্য, মানে আমি যে ব্যাট করছি এটা তো দেখার সৌভাগ্য এখনো কারোর হয়নি। কি করে হবে? তুমি তো এক বলে আউট হয়ে যাও। আমি পিচে থাকা মানে ম্যাচ জিতবই। তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওটা পিচ রাস্তা, ওখান থেকে তুমি খেলা দেখছো, অন্যজন ব্যাট করছে। আর আমাদের লেজেন্ডারি প্লেয়ার সুমন দা একদম পারে না, একদম না, চার না মেরে থাকতে। কিন্তু আজকে সুমন দাকে আমি বল করেছি, সুমন দা পারেনি। আমি সুমন দাকে বললাম কি ব্যাপার, তুমি আমারটা পারলে না কেন? বললো না, 6 বলে 6টা 4 মারলে তোর মান সম্মান চলে যাবে। আর বন্ধুরা, আমি এতদিন জানতাম যে টস করলে টসে যে জিতবে সে ফার্স্ট ব্যাট পাবে, আর আজকে জানলাম যে যে খেলায় জিতবে সে ফার্স্ট ব্যাট পাবে। আমি এই নিয়ম মানিনি, আমি এর তীব্র প্রতিবাদ করেছি। আর ওরা আমার প্রতিবাদ মেনেও নিয়েছে, কারণ ব্যাট উইকেট সব আমার, আর আমাদের ফার্স্ট ব্যাট না দিলে আমি সব নিয়ে চলে যাব। আর আজকে দেখলাম অপোনেন্ট টিমের যে ক্যাপ্টেন সে আমাদের প্রতি প্রচণ্ড সহানুভূতিশীল। মানে পরে যে খেলতে আসছে কোনো নতুন ছেলে বলছে সব তোদের, সব তোদের। একজন গাড়ি চালিয়ে দোকান থেকে বাড়িতে এসছে শুধু একটুখানি টয়লেট করবে বলে, তাকে দিয়ে পর্যন্ত ব্যাট করিয়েছে। বললো এদের হয়ে কিছু রান করে দিয়ে যা, কারণ না হলে আমরা খেলতে পারবো না। এইরকম করে আমরা শেষে দেখছি যে আমাদের টিমে 11 জন, ওদের টিমে 5 জন।